নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পরম ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আছে বিপত্তারিণীর ব্রতকথা। বেশি সময় ব্যয় না করে চলুন আজকে শুরু করা যাক গুরুত্বপূর্ণ ভিডিওটি। বিপত্তারিণীর ব্রতকথা বা বিপদনাশিনীর পাঁচালী। কর্মদাসা নামে দ্বিজ অবন্তীনগর, পত্নী সাহা সহবাস করে নিরন্তর। রাজবাড়ি সিধা মাত্র জীবন রক্ষার, অর্ধশের চাল ডাল কাঁচা কলা আর। এইভাবে দুঃখ কষ্ট 12 মাস খায়, অতঃপর সাহা হইল শূন্য বলিতায়। একদিন দ্বিজ গেলা ভিক্ষার কারণ, মাছ লইয়া জেলে এক আইল তখন। কিনেছে সবাই মাছ, তাহাও কিনিল, ফিরিবারে কালে দাম নিও বলে দিল। মাছ বিক্রি করি জেলে ফিরে ততক্ষণ। কর্মদাস বাটি আসি ঘন ডাকে হানি, ভিক্ষা হইতে ফিরি কর্ম আসে নাহি ঘরে। সে কারণে মৎস্য মূল্য দিতে নাহি পারে, বহুক্ষণ ডাকি জেলে ক্রোধিত হইয়া। দূরভাষে দিল গালি একথ বলিয়া। ভয়ে সাহা তবে ঘাটেতে যে গেল, বসিয়া ঘাটের পরে কাঁদেতে লাগিল। হায় হায় করি বলে কেন বিধিবাদী হলে, নাহি আগে বুঝিলাম আমি মাছ কেন কিনিলাম, নাহি পারি দিতে দাম। কোথায় আছো হে অন্তর্যামী, নিত্য প্রতি শীঘ্র ফিরে কেন আজ দেরি করে। নাহি জানি কারণ ইহারও, পতি যদি ঘরে থাকে জেলে কি গালি দিতে পারে। এই বলি করে হাহাকার কর, কোথা গো জননী তারা তারণী বিপদ হারা। এ বিপদে করো মাগো তারণ, দাও মাগো পদ ছায়া, তুমি না করিলে দয়া, এখনই হারাতে হবে প্রাণ। আমি অতি অল্প মতি, না জানি ভক্তি শ্রুতি, কেমনে করিব শ্রুতি গান। দেবীর হইল দয়া, বিধা বেশে দেখা দিল, শুধাইল কাঁদো। বৃদ্ধা বলে কেন কাঁদো এখানে বসিয়া, আপন বিপদ তুমি আনিছ ডাকিয়া। সাহা বলে শুনো মাতা, মাছ আমি কিনি, মূল্য না পাইয়া জেলে বকিল এখনি। গৃহে নাই স্বামী মোর, দাম দিতে নারী, ঘাটে বসি কাঁদিতেছি কি উপায় করি। বৃদ্ধা বলে গৃহে গিয়া দেখো খুঁজিয়া, হাঁড়ির মধ্যে করিয়াছে বিদায় কর দিয়া। গৃহে গিয়া দেখিল যে হাঁড়ির ভিতরে, করিতে হাঁড়িটি ভরা আনে ধীরে ধীরে। ডাকিয়া জেলের দেয় সাহা খুশি মনি, ধরিয়া বৃদ্ধার পদে জিজ্ঞাসে তখন। বৃদ্ধা বলে এই মাছ শাশুড়ি তোমার, এইখানে খাইবে হাঁড়ি করো জোগাড়। সাহা বলে ও মা হাঁড়ি পাইব কোথায়। বৃদ্ধা বলে ওই দেখো ঝুলিছে শিকায়। সাহা বলে নববস্ত্র পাইব কোথায়, নাইকো কাপড় অন্য ঠেকিলাম দায়। বৃদ্ধা বলে নববস্ত্র আছে আলনায়, পেয়ে শাড়ি স্নান করি পরিল যে তাই। সাহা বলে চাল ডাল নাহি তরকারি, কেমনে রন্ধন করি বলো তরা করি। বৃদ্ধা বলে দেখো মাতা ধামারো মধ্যেতে, পাকের জিনিস সব রয়েছে তাহাতে। অপূর্ব মায়ের লীলা বুঝিতে কি তারি, সাহা যে রাঁধিল অন্ন ডাল। বৃদ্ধা বলে এসো বাছা দোহে বসি খাই, শুনিয়া কহিল সাহা পতি আসে নাই। পতি ভাত বাড়ি রাখো কৌতূহলে, আমার প্রসাদ খাও বৃদ্ধা তাকে বলে। সাহা বলে অন্য পাত্র ঘরে আর নাই, তবে ভাত কিসে রাখি বলো মাসিমাই। বৃদ্ধা বলে আছে পাত্র দেখো খুঁজিয়া, পাত্র পেয়ে ভাত রাখে সাহা যে বাড়িয়া। মহানন্দে দুইজনে আহার করিল, একত্রে ভূমি শয্যায় দুইজনে শুইল।
ঘুমে অচেতন সাহা ডাকে বৃদ্ধা তারে, বলে আমি গৃহে যাই, উঠো এভারে। একথা বলিয়া বৃদ্ধা শ্রীজি দিব্যপুরী, দাস দাসী কত দিল তাই। ঘুম হতে উঠে সাহা বৃদ্ধা নাই দেখিল, অতুল ঐশ্বর্য হেরি চমকি উঠিল। বৃদ্ধার না হেরি তার করিল সন্ধান, মনেতে ভাবিল দেবী হবে অনুমান। ছুটিয়া বাহির দ্বারে গমন সে করে, দেখিল দাঁড়ায়ে কর্ম বাটির বাহিরে। দেখিয়া সাহারে কর্ম বলে কেহ শুনি, মম পুরী কোথা গেল হইল এমনি। জিজ্ঞাসিল সাহা এক বৃদ্ধাকে দেখিলে, যাহার কৃপায় এই ঐশ্বর্য পাইলে। একথা বলিয়া সাহা কহে সমুদয়, কিভাবেতে বৃদ্ধার সনে হইল পরিচয়। ঘুমেতে ছিলাম আমি হয়ে অচেতনে, নহে বৃদ্ধা হয় দেবী খুঁজহ এখন। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূর গেল, অপরূপ এক কন্যা দেখিতে পাইল। কর্ম তারে জিজ্ঞাসিল দেখেছ কুমারী, কন্যা বলে বৃদ্ধা কথা বলিবারে পারি। তৈল সিঁদুরে ঘট ভগবতী পায়, নিবে দিলে বৃদ্ধা কথা বলিব তোমায়। কর্ম বলে আমার মোর ভিন্ন বস্ত্র নাই, এরা বস্ত্র দেবী পত্র খুঁজিতে গোনাই। কন্যা বলে আমি বস্ত্র দিব যে তোমায়, স্নান করি তাহা পরি সেব দেবতায়। পড়িল বিষম দায় নিত্য কর্ম সেরে, তৈল সিঁদুরে ঘর নিবে দেবীরে। যতবার পুষ্প দেয় ঘটের উপর, কন্যা পদে ততবার পুষ্প গিয়া পড়ে। রূঢ়ভাবে কন্যা প্রতি কর্মদাস কয়, জ্বলিছে উদয় মোর রঙ্গ এ সময়। কন্যা বলে দ্বিজ তুমি না চিনিলে মোরে, আমি হই সেই বৃদ্ধা খুঁজিছ যাহারে। কন্যার বচন শুনি হইল তার গান, এই নহে সামান্য কন্যা দেখিনু প্রমাণ। সাষ্টাঙ্গে পড়িল কর্ম কন্যা পদতলে, নানা স্তুতি করে দ্বিজ অতি কৌতূহলে। কর্মদাস বলে মাগো কে বা হও তুমি, কন্যা বলে শিবের ঘরণী হই আমি। তব পত্নী হয় বাছা পতি পরায়ণা, তাহাকে করেছি দয়া আমি ভোক্তাহি বিনা। আসিবার কালে সাহা ঘুমে অচেত, পুত্রবর দিতে তাই ছিল না স্মরণ। তৈল ও সিঁদুর দুর্বা ধান লয়ে, শনি বা মঙ্গলবার আসন পাতিয়ে। বিপদ নাশিনী ব্রত করিবেন সাহা, সর্বত্র মঙ্গল হবে পুত্র পাবে সাহা। একথা বলিয়া মাতা হইল অন্তর্ধান, হস্তে লয়ে তৈল সিঁদুর করিল প্রস্থান। পথ মাঝে দেখা হয় বাঘিনীর সানি, পথ অগুলিয়া তাই খেতে সাধমণি। কর্ম বলে ও বাঘিনী খেতে উচিত নহে, বিপদ নাশিনী তৈল হস্তে মোর রহে। বাঘিনী বলিল এর কিবা আছে গুণে, কর্মদাস বলে আমি কহি তবে শোনো। ইহার গুণের কথা কহনি, অপুত্রের পুত্র হয় হারা পুত্র পায়। এ বত্রর প্রভাবে সর্ববাঞ্ছা পূর্ণ হয়, গৃহ হতে বিপদ আপদ দূরে যায়। বাঘিনী বলিল বাঘা 12 বর্ষ হয়, আসিছে না বাঘা গিয়ে বলি হে তোমায়। বাঘা আসি মোর সনে মিলিলে এখনি, তোমায় ছাড়িয়া আমি দিব যে অমনি। বিপদ নাশিনী মা তার সিঁদুর লইয়া, বাঘিনী কপালে দিল দেবীকে স্মরিয়া। আচম্বিতে বাঘা আসি হয় উপস্থিত, বাঘিনী মিলন তথা বাঘের সহিত। বাঘিনী বলয়ে এই বিপের কৃপায়, বিপদ নাশিনী সেবি পেয়েছি তোমায়। দক্ষিণা এবার দাও ব্রাহ্মণের সত্তরে, হাটে বারে দিব বাঘা বলিল তাহারে। একথা বলে গেল চলিল বাঘ বাঘিনী, ব্রাহ্মণ গিয়েতে আসে যথায় ব্রাহ্মণী। গৃহে আসে মন সুখে
সুখে দিন কাটিতেছে। উভে মিলে বিধিমতে দেবীরে পূজেছে। বাঘ আর বাঘিনী কয় এবে কথা, হাটবারে বাজারেতে দুয়ে এলো তথা। হুঙ্কার ডাক ছাড়ি উঠছে দিল লাভ, সভয়ে পালায় লোক হয়ে ফাঁকা যায়। প্রাণ ভয়ে হাটে আর লোক নাহি রয়, বাঘ ও বাঘিনী সব দ্রব্য লুটি লয়। মুখে করি ভারে ভারে বাঘ ও বাঘিনী, ক্রমে আনিল যথায় ব্রাহ্মণ ব্রাহ্মণী। বাটির বাইরে তথা ঘন ঘন ডাকে, সাহা ও কর্মদাস সভয়ে শুয়ে থাকে। প্রভাতে উঠিল তারা দেখিল ব্যাপার, বহুমূল্য দ্রব্য দেখি লাগে চমৎকার। চারিদিকে এই কথা সকলে জানিল, রাজা ডাকিয়া তারে সব জিজ্ঞাসায় ছিল। কর্ম বলে মহারাজ করি নিবেদন, পত্নী মোর জানে সব ইহারও কারণ। কাল আসি মহারাজ দিব সদুত্তর, এ কথা বলিয়া বাটি গেল অতঃপর। সাহা কাছে আসি সব বৃত্তান্ত কহিল, কর্মদাসে সাহা সব শিখিয়া দিল। পরদিন গিয়া তবে রাজা দরবারে, বলিতে লাগিলা কর্মরাজ গোচরে। বিপদনাশিনী ব্রত ব্রাহ্মণী করিল, ব্রত ফলে ভাগ্যোদয় মোদেরও হইল। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, আরাধন ফিরে আসে ব্রতেরও কারণ। রাজা বলে 12 বর্ষ পুত্র নিরুদ্দেশ, এনে যদি দিতে পারো বুঝিব বিশেষ। তব পত্নী স্থানে বল পুত্র যদি আসে, বিপদনাশিনী দেবী বুঝিব তবে সে। রাজবাটি হইতে আসি কর্ম সাহাস্থানে, রাজপুত্র নিরুদ্দিষ্ট বলিল তখনই। সাহা বলে বল গিয়া আগমনী প্রভাতে, তৈল ও সিঁদুর লইয়া পূজারও জন্যেতে। বিপদনাশিনী দেবী পূজিবেন তিনি, সভা মাঝে ব্রত কথা বলিল তখনই। ভক্তের আরাধ্যা দেবী ফিরিয়া দিবে, এই কথা মহারাজে বল গিয়া তবে। কর্ম গিয়া মহারাজে বলে সমুদয়, বিধিমতে আয়োজন রাজা যে করয়। পরদিন সাহা কর্মদাস সভাস্থানে, দেবী পূজা ব্রত কথা শোনায় সভা জানি। হেনকালে রাজপুত্র সেথায় আসিল, রাজরানী তরা গিয়ে পুত্র কোলে নিল। ব্রাহ্মণে করেন রাজা অর্ধ রাজা দান, সুখী হইল রাজা দ্বিজ তাহার অপমান। দেবী বরে যথাকালে সাহা গর্ভবতী, ভক্তি ভরে পঞ্চামৃত খায় সাহা সতী। যথাকালে সাহা এক পুত্র প্রসবিল, পঞ্চম বর্ষ পুত্রে মামা বাড়ি পাঠাই। তৈল সিন্দুর ব্রাহ্মণ সঙ্গে নিল আর, যথাকালে পৌঁছে কর্ম কুটুম্ব আগার। ঐশ্বর্য দেখিয়ালো শালাদেরও হয়, কর্মদাস মুন্ডু কাটি পাকেতে পুতয়। মনে ভাবে ভগ্নিপতি হইলে নিধন, ভগ্নি করিবে সব সর্বদা রক্ষণ। ভগ্নিকে বাধ্য করি লুটে পুটে খাব, নানা সুখে মোরে সবে কাল কাটাইব। এদিকে ধর্মদাসের বিলম্ব দেখিয়া, সাহা গেল ভ্রাতাবাটি চিন্তিত হইয়া। ভ্রাতাগণ বলে সবে এসো গো ভগিনী, গিয়াছেন কর্মকথা আসেবে এখনি। বৌদিদের কাছে হইতে তৈল নিয়ে স্নান করিবারে নামে পুকুরের জলে, জলেতে নামিলে লাগে পায়ে ধর মাথা। তুলিয়া একত্র করি বুঝিল যে সাহা, কাঁদি কাঁদি ডাকিল সে বিপদনাশিনী। তৈল ও সিন্দুর সাহা আনিল তখনই, জিউ জিউ বলি তৈল ও সিন্দুর দিল। যেন ঘুম হইতে উঠি ব্রাহ্মণ বসিল, ডাক দিয়া ভ্রাতাদের প্রতি সে বলিলা। দয়া ধর্ম দেখি তোরা সব বিসর্জিলা, তবে পুত্রের সঙ্গে লয়ে কর্মেরও সহিত। নিজ গৃহে আসিল যে হয় তোরা বিনি,
দেখিয়া শুনিয়া লোক আশ্চর্য মানয়। বিপদনাশিনী ব্রত প্রচারিত হয়, ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী, তারে রক্ষা করে মাতা বিপদনাশিনী। চরণে দিবেন স্থান সমনকে যিনি, বিপদনাশিনী ব্রত হইল সমাপন। প্রণনীত করিয়া দুর্গা বল সর্বজ্ঞ। এখানেই শেষ করলাম আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।